অ্যামাজন রেইনফরেস্ট পৃথিবীর সবথেকে বড় এবং ভয়ানক জঙ্গল। এই জঙ্গল এতটাই ঘন যে এখনও এমন জায়গা রয়েছে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারেনি। সূর্যের আলো তো দূরের কথা, বৃষ্টির পানি মাটিতে পড়তে 10 মিনিটের মতো সময় লাগে। এই ঘন জঙ্গলে প্রায় 1100 নদী রয়েছে এবং অ্যামাজনে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ নদী, যাকে অ্যামাজন নদী বলা হয়, এটি এই অ্যামাজনে অবস্থিত, যেটি 6400 কিলোমিটার লম্বা। এই নদী খুব সুন্দর হওয়ার সাথে সাথে অনেক ভয়ঙ্কর। এই নদীতে এমন ভয়ানক প্রাণী রয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, যেগুলোর মধ্যে গ্রিন অ্যানাকোন্ডা এবং ইলেকট্রিক ইল অন্যতম। এছাড়াও এই জঙ্গলে ফুটন্ত নদী রয়েছে, যে নদীর পানি সবসময় ফুটতে থাকে এবং পানির টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসেরও উপরেই হয়ে থাকে। সেটি যে কোনো জিনিসকে জ্বালিয়ে দিতে পারে। অ্যামাজন জঙ্গলের ভয়ঙ্কর প্রাণী নিয়ে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আছে, আপনি চাইলে এই ভিডিওটি শেষে সেটি দেখে আসতে পারেন। এছাড়াও এই অ্যামাজন রেইনফরেস্ট এমন সব অদ্ভুত, আশ্চর্যজনক, ভয়ানক এবং রহস্যময় জীবজন্তু বসবাস করে যা আজও আবিষ্কার করা সম্ভব হয়নি। এই অ্যামাজন জঙ্গল 9টি দেশের মধ্যে বিস্তৃত। এই মুহূর্তে আমরা যে অক্সিজেন গ্রহণ করছি তার 20% আসে এই অ্যামাজন জঙ্গল থেকে। এই জঙ্গল খুব সুন্দর হওয়া সত্ত্বেও তার মধ্যে লুকিয়ে রেখেছে অনেক ভয়ানক এবং আশ্চর্যজনক রহস্য। অ্যামাজন অরণ্যের গুরুত্ব অনেক, এর জন্য একে পৃথিবীর ফুসফুস বলা হয়। এই অ্যামাজন বনকে আরও একটি নামে ডাকা হয়, আর সেটি হলো অ্যামাজনিয়া। এ বনে প্রায় 390 মিলিয়ন বৃক্ষ রয়েছে এবং কয়েক হাজারের বেশি ক্রিয়েচার লক্ষ লক্ষ সাল ধরে বসবাস করে আসছে এই অ্যামাজনে। এই অ্যামাজন জঙ্গল নিয়ে অনেক রহস্যময় কাহিনী রচিত আছে। অনেকের মতে এই জঙ্গলে রয়েছে সোনায় মোড়ানো একটি শহর, যেটি এই জঙ্গলে কোথায় লুকায়িত রয়েছে। অ্যামাজনের ঘনত্ব আর ভয়ানক প্রাণীদের কারণে সেটি খুঁজে পাওয়া সম্ভব হয়নি। ডিসেম্বর 2020 সালে নাসার একটি স্যাটেলাইট অ্যামাজনের উপর থেকে অতিক্রম করার সময় একটি ছবি ক্যাপচার করে। এই ছবিতে গোল্ড রিভার সবার নজরে আসে, কিন্তু কিছুক্ষণ পরই এই ছবিটিকে আনঅফিসিয়াল করে দেওয়া হয়। কিন্তু কেন, এটি আজ পর্যন্ত রহস্যই রয়ে গেল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন বলে আশা করি। মার্চ 2018 সালে আর্কিওলজিস্টরা অ্যামাজন জঙ্গলে 81টি সেটেলমেন্ট আবিষ্কার করেন, যেগুলো দেখার পর সেখানে উপস্থিত সবাই অনেক আশ্চর্য হয়ে যায়। কয়েক সাল পর্যন্ত এই সেটেলমেন্টগুলো ঠিক কী কারণে তৈরি করা হয়েছিল এবং কারাই বা এগুলো তৈরি করেছিল তা কেউ বুঝে উঠতে পারেনি। কিন্তু দীর্ঘ রিসার্চের পরে আর্কিওলজিস্টরা এই থিওরি দেয় যে খুঁজে পাওয়া ছবিগুলো সাল 1250 সালে তৈরি করা হয়েছিল। তবে আরও গভীর রিসার্চের পর এই তথ্য সামনে আসে যে আজ থেকে 2000 সাল পূর্বে এনশিয়ান সিভিলাইজেশন লোকেদের দ্বারা এই জিওফ্লিক্সগুলো তৈরি করা হয়েছিল। এটি ওই সময় ছিল যখন অ্যামাজন জঙ্গলে অনেক মানুষ বসবাস করত। ওই সময় এই জঙ্গলে মানুষের সংখ্যা প্রায় 6 থেকে 10 মিলিয়নেরও বেশি ছিল। ওই সময়ের কৃষক এবং রাখালরা এই জঙ্গলে মানুষের বসবাস উপযোগী করার জন্য জঙ্গলে কোনো প্রকার ক্ষতি না করে এই জিওফ্লিক্সগুলো তৈরি করেছিল। এই জিওফ্লিক্সগুলো পাওয়ার রেঞ্জ 12 ফুট লম্বা এবং 13 ফুট পর্যন্ত গভীর ছিল। অ্যামাজনের এই জঙ্গলে এমন এমন প্রাণীর মজুদ রয়েছে যেগুলো খুবই ভয়ানক। তাদের মধ্যে একটি হলো গলায়েড বার্ডিটার স্পাইডার। এই স্পাইডার অ্যামাজনে মজুদ সবচেয়ে বড় স্পাইডার। এই মাকড়সা 11 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই স্পাইডার অ্যামাজনে ভয়ানক জঙ্গলে অন্ধকার অঞ্চলে পাওয়া যায়, যেটি যে কোনো ছোটো পাখিকে খেয়ে ফেলতে পারে। এই মাকড়সা অন্য প্রাণীগুলোর জন্য ভয়ঙ্কর হতে পারে, তবে মানুষের জন্য এত ভয়ঙ্কর নয়। কিন্তু এই স্পাইডার যদি একবার কামড়ে দেয় তবে মানুষের শরীরে বিভিন্ন স্কিন সমস্যা দেখা দিতে পারে। অ্যামাজনের এই জঙ্গলে গাছেদের এমন এক প্রজাতি পাওয়া যায় যে গাছ চলাফেরা করতে পারে। অবাক হলেও সত্য, এই গাছগুলোকে ওয়াল্কিং প্লাম টিথ নামে ডাকা হয়। এই গাছগুলো 1980 সালে আবিষ্কার করা হয়েছিল, যেগুলো 75 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। অ্যামাজন জঙ্গলে টিকটিকির এমন এক প্রজাতি পাওয়া যায় যেটিকে জেসাস লেজার্ড নামে ডাকা হয়। এই টিকটিকি 3 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এই টিকটিকি পানির উপরেও চলতে পারে। শত্রুদের আক্রমণ থেকে নিজের জীবন বাঁচাতে বা শিকার করার জন্য এই টিকটিকি পানিতে এইভাবে চলাচল করে থাকে। এই লেজারগুলো নদী, নালা, খালবিল এর কাছে অবস্থান করে থাকে। এছাড়াও এই ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গলে প্রজাপতির আজব এক প্রজাতি পাওয়া যায়, যেটির নাম লিফ কিমিক কেটিডিড। এই প্রজাতির বাটারফ্লাইগুলো গাছের মতো রঙের হয়ে থাকে। যদি এই বাটারফ্লাইগুলো গাছের পাতাগুলোতে বসে থাকে তাহলে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এই বাটারফ্লাইগুলো নিজেদের এই শক্তিকে অন্য শিকারী প্রাণী থেকে বাঁচতে ও শিকার করতে সাহায্য করে থাকে। এছাড়াও অ্যামাজনে পৃথিবীর সুন্দরতম বাটারফ্লাই পাওয়া যায়, যেগুলোকে মরফু বলা হয়। আর এই মরফুর অর্থ হলো গডেস অফ বিউটি, মানে সৌন্দর্যের দেবী। রিসার্চারদের মতে প্রতি 3 দিন অন্তর অন্তর অ্যামাজন জঙ্গল থেকে নতুন নতুন প্রাণীর খোঁজ পাওয়া যেতে থাকে। এগুলো ছাড়াও অ্যামাজনে এমন স্থান রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ প্রবেশ করতে পারেনি, এবং রিসার্চারদের ধারণা এখন পর্যন্ত অ্যামাজনে এমন প্রাণী রয়েছে যা ডিসকভার করা সম্ভব হয়নি। আপনি যদি অ্যামাজনের ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ইনফোজলের এই ভিডিওটি দেখে আসতে পারেন। আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইনফোজল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আশা করি আপনি ইনফোজালের এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আপনার মন্তব্যের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।